দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রাইড রাইস। এত মজা যে হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্টের চাইতেও মজা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিম কিচেন এন্ড গার্ডেন ভ্যালি। তো কেমন আছেন সবাই? প্রথমে আমি এখানে 2 কেজি চিনি গুঁড়া চাউলের জন্য এখানে আমি 3.5 কেজি পরিমাণে পানি দিয়ে দিছি। পানির মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ ঘি আর 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিছি। পানিটা গরম হয়ে গেলে এখানে আমি চাল দিয়ে দেব। তো চালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এটাকে 70% কুক করে নিব। তো এখন আমি একটা প্যানের মধ্যে কিছু গাজর, কিছু ব্রোকলি আর হচ্ছে কিছু মটরশুঁটি হালকা আমি সিদ্ধ করে নিব, জাস্ট 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে করতেছি। এখানে পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। এখন কিছু বাঁধাকপি দিয়ে দিলাম, এটাকেও হালকা সিদ্ধ করে নিব। এখন এটার পানিগুলো ঝরিয়ে নিব। এখন একটা বাটির মধ্যে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মিক্স করে নিব। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ডিম দিয়ে দেব। ডিমটা আমি এখানে হালকা ভেজে নিব, আধা আধা করে গুঁড়ো করে নিব। এখন একটা প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেন। তো এখানে আমি হাড় ছাড়া চিকেন গুলো নিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কি ফ্লেভারটা খুবই ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দেব সয়া সস 5 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব ফিশ সস 3 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাগি সস 3 টেবিল চামচ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস 5 টেবিল চামচ। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেব আর 5 টেবিল চামচ দিয়ে দেব চিকেন পাউডার। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 2 কেজি পরিমাণে চিনি গুঁড়া চালটা রান্না করব। তো এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম 3 কালারের, এখানে আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ।
ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন পরিমাণে ঝাল খান। এখন দিয়ে দেব ডিম, সবকিছু মিশিয়ে নিব। এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব, ব্রকলি, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর। এখন সবকিছু মিশিয়ে নিব ভালো করে। সবকিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিব আমি পেঁয়াজ পাতা, এগুলা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যেহেতু 2 কেজি পরিমাণে চিনি গুঁড়া চালটা রান্না করতেছি, চালের ফ্রাইড রাইসটা রান্না করতেছি, তো এই প্যানটা আমার কাছে অনেক ছোট মনে হয়েছে, এর জন্য আমি বড় একটা প্যানের মধ্যে নিয়ে নিছি। এখন চিনি গুঁড়া চালের মধ্যে সবজিগুলো, চিকেন সবকিছু আমি ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কোন প্রসেসে করে নিতেছি, ঠিক এই প্রসেসে আপনারা করে নেবেন। সবকিছু যখন হয়ে আসছে, সবকিছু মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব কুচি করা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে। সত্যি বলতেছি, এই প্রসেসে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজা হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং ফলো দেওয়ার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।